হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা কুয়াশা ভরা পুরো সকাল নিয়ে আমি চলে এসেছি। আজ থেকে প্রায় 3-4 দিন ধরে বেঁধে একদম কুয়াশা। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজতে গেল। দেখো কী হারে কুয়াশা। তো ভাবছি আজকে বাড়ি যাব কি করে। আজকে তো আমার বাড়ি যাওয়ার দিন, আর যেতে তো আমাকে হবেই, কারণ 3-4 দিন আমার অলরেডি হয়ে গেছে। বেশি বেশি থাকা যাবে না, কারণ হচ্ছে মেয়ের এখন পড়া আছে, স্কুল আছে। স্কুলে সবাই সবাই ভর্তি করেছি। তো এখনই হঠাৎ করে বন্ধ করলে তো আর হবে না। তো আজকে ভাবছি বাড়ি চলে যাব। তো এই দেখো বিছানাটাকে আমি এখন গুছিয়ে নিচ্ছি, অনেকটা বেলায় উঠেছি, মা ওদিকে কাজকর্ম করছে। আর কি বলতো, এত কুয়াশা বাইরে, বাইরে বেরোবো কী করে তাই ভাবছি। আমার বোনের কোলে আছে আমার বাবু, আর আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার মেয়ে দেখো উঠে পড়েছে কখন, উঠে ও আমার হাতে পাতে এখন কাজ করছে। তোমরা প্লিজ এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে আমি খুব খুশি হব। আর তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করো, তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহটা পাবো কোথা থেকে বলো তো। তো দিন দিন উৎসাহটা কমে যাচ্ছে, আমারও ইচ্ছাও করে না সময় সময় ভিডিও বানাই, সত্যি বলছি। তো তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর শেয়ার করো আমার ভিডিও। এদিকে দেখো মা এই যে থালা বাসন এখনও মাজিনি, তো থালা বাসন কটা মাকে দিলাম ঘর থেকে বাইরে বের করে, মা এখন থালা বাসন কটা মাজবে। এদিকে এটা কিন্তু রক্তগাঁদা ফুল, জানো তো ফুলগুলো এরকম কেন বুঝতে পারছি না। ওপর দিকটা দেখো একদম গাঁদা ফুলের মতন হলুদ, আর নিচের কয়েকটা পাপড়ি শুধু লাল লাল রক্তগাঁদার মতন। তো এদিকে আমার বোন হচ্ছে বাবুকে নিয়ে ঘরে আছে, আর অরিত্রীও ঘরে আছে। আজকে যে পরিমাণে কুয়াশা পড়েছে দেখো, চারদিক পুরো অন্ধকার। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এই কুয়াশার জন্য আমার মাও আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে, কারণ যখন খুব সকাল বা ভোরবেলা তখন তো কিছুই দেখা যাচ্ছিল না। তো ব্রাশ করতে করতে মার কাছে বসে বসে একটুখানি গল্প করছিলাম। তো মা থালা বাসন ধুচ্ছিল, মুখ টুক ধুয়ে এসে এই যে চলে এসেছি। বাবু সেই ভোরবেলা উঠেছে। কাল রাত্রেবেলায় বাবু সারা রাত ঘুমাতে দেয়নি, না আমাকে না আমার মাকে, আমাদের বাড়ির কারোরই কালকে ঘুম হয়নি রাত্রেবেলায়। কেন বলো তো, বাবুর হয়তো পেটে ব্যথা করছিল, খালি কেঁদে কেঁদে উঠছিল, কেন আমি জানি না, সত্যি বলছি বুঝতে পারছিলাম না পেটে ব্যথা করছিল নাকি আবার মনের ভেতর একটু খুঁতখুঁতানি হচ্ছে। কারণ মাঠে বসে পিকনিক করেছি, পিকনিক করে মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি আমি। তো এটা হচ্ছে বড়রা বলে আর কি, ঠিক আছে। তো জানি এখনকার দিনে অনেকে মানে অনেকে মানে না। তো মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, হাওয়া বাতাস লাগলো কিনা বলতে পারবো না। তো সারা রাত বাবু ঘুমায়নি, প্রচণ্ড কান্না করেছে, আমারও ঘুম নেই রাত্রিবেলায়। তো এত পরিমাণে রাগ হচ্ছিল, মনে হচ্ছে আর থাকবো না, বাড়ি চলে যাব, বিরক্তিকর লাগছে আর কি। এখন মনে হচ্ছে কোথায় গেলে আমার বাবু একটু ভালো হবে, তাড়াতাড়ি সুস্থ হবে, এরকম মনে হচ্ছে। তার উপরে বাবুর লেগে গেছে ঠান্ডা, আমাকে এখনই এই মুহূর্তেই মনে হচ্ছে চলে যেতে হবে। এদিকে মা এই যে কতগুলো আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। কেন বলো তো ছাড়িয়ে দিচ্ছে, তাহলে আমি নিয়ে যেতে পারবো। আর যদি মটরশুঁটির খোলা সমেত আমাকে দেয়, তাহলে আমি ভারী হয়ে যাবে, আমি টেনে নিয়ে যেতে পারবো না। 2-3টে ব্যাগ, 2টো বাচ্চা নিয়ে আমি যে এত কষ্ট করে আসি, এটাই অনেক। আমার বরের সাথেও আমি আগে আসতাম, ঠিক আছে, কিন্তু এখন আর আসি না, কারণ আগে নতুন নতুন কি অরিত্রী হওয়ার পরেও আমার বর আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতো। কিন্তু আর কতদিন হচ্ছে দিয়ে আসা নিয়ে আসা করবে বলো তো। এখন পুরনো হয়ে গেছে, বিয়ে হওয়া অনেক দিন, অনেক বছর হয়ে গেল। এখন তো একটু একটু একা একা পথ চলতে শিখতে হবে, তাই না? তাই আমার মানে উম, কষ্ট হলেও আমি ঠিক চলে যাই, আমি ঠিক মানিয়ে গুছিয়ে ঠিক চলে যেতে পারবো। আর ও আসলে পরে ওর কাজটাও কামাই হবে, বুঝতে পারলে, ওই তার জন্য ও আসে না। আর ও খুব একটা বেড়ানো টেড়ানো অতটা পছন্দ করে না। আমার বাপের বাড়িতে আসেও যদি থাকে না একদিন, হয়তো খুব জোর করে থাকে, তারপরে চলে যায়। তো এদিকে দেখো মা গেছে বাবার মাঠে ভাত নিয়ে ভাত দিতে, আর আমি এই ফাঁকে জামার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়ের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। মার ওদিকে ভাত রান্না হয়ে গেছে, মাকে বলেছি যে খালি সেদ্ধ ভাত রান্না করতে। তো সেদ্ধ ভাত রান্না করছে। মা বলল কালকে ডাল ঠাল অনেক কিছু আছে, তো ওগুলো দিয়েই খেয়ে টেয়ে চলে যাব সকালে। ডাল ঠাল তো খাবো না, ওই আলু সেদ্ধ টেদ্ধ ভাত দিয়েই খেয়ে যাব। এত সকালে আর তরকারি ভাত খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, বেলা হয়ে যাবে একেতেই, 10টা 10:30 এখন বেজে গেছে। তো আমি সকাল থেকেই ভেবেছিলাম একটু বেলা করেই বেরোবো। উঠেছে আমার ছোট বাবা নাকি?
এটা যে কে উঠেছে? আমার ছোট বাবা। বাড়ি যেতে হবে তো। বাড়ি যাবার না? আমার সোনার কালকে সারা রাত পেটে ব্যথা করেছে, ঘুমায়নি সারা রাত। বন্ধুরা দেখো, অরিত্রি এখন ভাত খেলো। অরিত্রি তাকাও, কি দিয়ে ভাত খেলো বলো? মাংস। বাড়ি যাবা? বাড়ি যাবা না? তাড়াতাড়ি করো। কাঁকড়া ভাজার মাংস, তাই তো? কালকের ফিস্টির মাংস, পিকনিকের মাংস। তাড়াতাড়ি যাও, হাত মুখ দিয়ে আসো। যাও যাও যাও, রেডি হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সাহেব, চ আমার সাথে যাবি? মামা বাড়ি যাবি না? যাবে? তা আমার সাথে চ, আমাদের বাড়ি যাবি? মেলায় গেছিলি কালকে? মা আমার মাঠ থেকে বাবাকে ভাত দিয়ে এই যে বাড়ি চলে এসছে। তো আমি এখন রেডি হয়েছিলাম আর কি। তো মা আসলে চলে যাব। তো মাও এসছে, এসে এই যে মাকে আবার মাঠে আমার কাকা হচ্ছে কটা মটরশুঁটি দিয়েছে। মা বললো এই মটরশুঁটিগুলো নিয়ে যাবি। তো মা আবার বসে বসে ওখানে আরও কটা মটরশুঁটি আমাকে ছাড়িয়ে দিল। আর কিছু মটরশুঁটি আমাকে এমনি খোলা সমেত দিয়েছে, আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে। তো নিয়ে গেলে তো আর একা খাবো না, তাই না? শাশুড়ি মা আছে, কাকি শাশুড়ি মা আছে, জেঠি শাশুড়ি মা আছে, সবাইকে দিয়েই খাবো অল্প অল্প করে। কি বলো তো, সবাইকে দেওয়াই যায়। কি বলো তো, এই টেনে নিয়ে যাওয়া নিয়ে আসাই তো কষ্ট। কারণ আমি একা আসলে কোনো ব্যাপার ছিল না, আর আমার অরিত্রি থাকলেও কোনো ব্যাপার ছিল না, কারণ ও এখন ছোটো মোটো ব্যাগ টানতে শিখে গেছে। কারণ আমার ছোট বাচ্চাটাকে নিয়ে সমস্যা, ছোট বাচ্চাটাকে কোলে নেব, আবার দুটো ব্যাগ আমাকে টানতে হবে। অরিত্রি তো খুব বড় ভারী ব্যাগ টানতে পারে না, তাই না? ওকে ছোট হালকা পাতলা ব্যাগ দেওয়া যায়। তো এই দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। চলো, বাড়ির সামনে থেকে একদম পুরো টোটোতে উঠেছি। পুরো শ্বশুরবাড়ি অবধি টোটোতেই যাব। কারণ বাসে উঠলে তোমরা জানো না, সময় সময় আমার টোটোতে উঠলেও মাথা ঘুরে। আমার জার্নি এতটা খারাপ, মানে জার্নি করলেই আমার মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বমি বমি ভাব এগুলো কিন্তু ঠেকে। কেন কি জানি, এত তো রাস্তাতে যাওয়া আসা করি, তাও আমার এই জিনিসগুলো হয়। সময় সময় মনে হয় আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো তো, মাথা ঘুরে পড়ে যাব না তো, এরকম মনে হয়। তো এই দেখো, ফাইনালি বাড়ি চলে এসেছি এত কথা বলতে বলতে। তো বাড়ি এসে অরিত্রীর বাবাকে আমি আগেই বলেছিলাম যে যেতে যেতে তো দুপুর হয়ে যাবে, ডিম টিম অত বেলায় তো আর মাছ পাওয়া যাবে না, ডিম আলু এগুলো নিয়ে এসে রাখবা। তো ওই যে ডিম এনে রেখেছে, আমি ডিম রান্না করব। তো ডিম রান্না করব, তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে এখন। তো চলো, প্রেশার কুকারে বসিয়ে দিলে আলু ডিম একসাথে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। ডিম আর আলুটা এরকমভাবে একসাথে সেদ্ধ দিচ্ছে যেন অনেকের হয়তো খারাপও লাগতে পারে, জানি না, অনেকের ভালোও লাগতে পারে। কারণ অনেকে কিন্তু এসব পছন্দ করে না, ধরো ডিমটা আলাদা সেদ্ধ করাটাই পছন্দ করে। কিন্তু আমার যেহেতু এখন তাড়াহুড়া, আমি ছোট বাচ্চা নিয়ে এখন এক জায়গার থেকে এসেছি, তারপরে এখনও স্নান করিনি, জল গরম বসিয়েছি। বাচ্চা দুটোকে আজকে স্নান করাইনি, শুধুমাত্র গা হাত পা মুছিয়ে টুছিয়ে দিলাম, এখনও নিজে স্নান করিনি। আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, তারপরে আমি জল গরম তো বসিয়েছি, তো কোনো এক সময় স্নানটা করে নেব। তো কোনো রকম করে স্নান করব, যেহেতু বাচ্চার শরীর খারাপ। আর এদিকে দেখো 3 পিস মাছ দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা দিল আর এর থেকেই ভাজা খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে আমি ডিমের ভেতরে আমি মটরশুঁটি দিয়েছি কয়েকটা, কারণ মটরশুঁটি দিলে হয়তো ভালো লাগবে। আর আমার ঘরে পেঁয়াজ টমেটো মশলাপাতি কিছু কিছু ছিল, তার জন্য ডিমটা আমি রান্না করতে পারলাম। এখন বাজে বিকেল তোমার 5টা 15 মতন বাজে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে এসছে। বাবুর না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আবারও। বাবুকে ভাবছি কি সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাব। হোমিওপ্যাথি ওষুধ এর আগের বার নিয়ে গেছিলাম, বেশ তাড়াতাড়ি ধরেছিল আর সেরেও গেছিলো তাড়াতাড়ি ঠান্ডাটা। তাই ভাবছি কি, আমাকে সবাই বলে যে হোমিওপ্যাথি মানে ডাক্তার দেখাতে, তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাব বাবুকে। প্রচণ্ড পরিমাণে কাশছে আর আর ঠান্ডা লেগে গেছে আবারও। আমার শান্তি নেই গো, কোনো জায়গায় বেড়াতে গিয়েও আমার শান্তি নেই, বাড়িতে থেকেও আমার শান্তি নেই। আমার মাথাটা এত যন্ত্রণা করছিল, বাড়ি এসে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ভালো করে চ্যাপচেপে করে মাথায় নারকেল তেল দিয়েছি, দিয়ে চুলটাকে বিনুনি করলাম, দিয়ে একটুখানি এই যে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম, ছাদে আসলাম। ছাদে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, তো ফুল তোমাদের সাথে শেয়ার করবার জন্য আসলাম। আর বাবুকে ভাবছি কি সন্ধ্যাবেলায় একবার গ্যাস দিয়ে নেব, গ্যাসের ওষুধ টষুধ সব কিছু আনাই আছে ঘরে। তো গ্যাস দিলে পরে রাত্রেবেলায় মানে ঘুমটা ওর ভালো হবে,
কালকে জানো না তো, রাত্রেবেলায় একটুও ঘুমাতে পারিনি বাবু, প্রচণ্ড ওর পেটে ব্যথা করছিল, মনে হয় পেটে ব্যথা করছিল, সারা রাত আমি আর আমার মা জেগেছিলাম। আমারও ঘুম হয়নি, মানে আমার মারও ঘুম হয়নি। তো চলো ফুল দেখাই তোমাদের। হ্যাঁ, ডালিয়া ফুল ফুটেছে খুব সুন্দর। বাবা তোমার শরীর খারাপ হয়েছে শোনা? শরীর খারাপ হয়েছে? আমি যখন বাপের বাড়িতে যাই তখন এই ফুলটাই, মেরুন কালারের সুন্দর ডালিয়া ফুলটা দেখেছিলাম, একদম পুরো কড়ি ছিল, ঠিক আছে, মানে কড়িটা একটু বড় হয়েছিল। তো কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। এখন কিন্তু বেলা প্রায় চলে গেছে, তার জন্য মানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাকে ফুলগুলো দেখাতে হচ্ছে, না হলে ভালো বোঝা যাবে না। আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে আমার মেয়ের জন্মদিন। ভিডিওটা যেদিনকে পোস্ট হবে 28শে জানুয়ারি, সেটা হচ্ছে ইংরাজি মতে, মানে আমার মেয়ের বার্থডে হবে। আর হচ্ছে বাংলার 13 তারিখ আমার মেয়ের জন্মদিন, ঠিক আছে। একদিন বাংলায় পড়ছে 13 তারিখ, একদিন ইংরাজিতে 28শে জানুয়ারি পড়ছে। তোমরা সবাই আমার মেয়েকে হ্যাপি বার্থডে বলে দিও, ঠিক আছে, কমেন্টে। তাহলে আমি আমার মেয়েকে বলে দেবো যে তোমাকে তোমার মাসিমণিরা হ্যাপি বার্থডে জানিয়েছে। তো এদিকে দেখো অরিত্রীর পাপা কাজের থেকে এইমাত্র আসলো। 4 দিন পর আমার বরের সাথে আমার দেখা। শুধুমাত্র ফোনেই তো কথা হতো, আর আমার বরের তো ছোটো ফোন, ভিডিও কলও করতাম না, ঠিক আছে, যে ভিডিও কলে দেখা হবে। এদিকে দেখো একটাতে মাংস, একটা বাটিতে ডিমের ঝোল। মাংসের তরকারিটা হচ্ছে আমার বড় মা, মানে জেঠি শাশুড়ি মা দিয়ে গেল অরিত্রীকে খাওয়ার জন্য। তো ওরা খেয়ে টেয়ে নিয়েছে। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লেগেই গেছে। তো এদিকে দেখো আমি এখন ওই যে আমার একটা দিদিভাই পাঠিয়েছিল এই যে বাবুর জন্য এই যে গ্যাস দেওয়ার যে মেশিনটা, তো সেটাকে আজকে সেট করছি। এই প্রথম আমি মানে গ্যাস দেওয়া মেশিনটা মানে সেট করছি। বিশ্বাস করো এটা খুবই উপকারী জিনিস যে দিদিভাইটা দিয়েছে, তো আমি সত্যি আমি খুব খুশি। ফিতে খুলে ফেলবে। ফিতেটা খুলে দাও, বন্ধ করো। তুই হাত ছড়া। বড়টাই ভালো, মুখে চড়িয়ে হয়ে যাচ্ছে। তো এই দেখো বাবুর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গ্যাসের ওষুধ এই যে আনাই ছিল ঘরে, আমরা পাতা ধরে নিয়ে আসা থাকে ঘরে যে কখন প্রয়োজন হয়, তাই না। তো এই যে বাবুকে এখন গ্যাস দিচ্ছি। গ্যাস ও কিছুতেই দিতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করে। তো সন্ধ্যাবেলায় ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব, কিন্তু সন্ধ্যাবেলায় যাওয়া হয়নি, তাই আজকে চলে এসেছি সকালবেলায় ডাক্তারের কাছে। বলছে না তোমরা কি ইঞ্জেকশন নিতে হয়, মানি করে একটু মানি না রাজু এখন কত ছিল 450 এখনো একটু কমেছে, একটু কমেছে। এখন তো দেখি রোদ হে বন্ধ করে সবাই বলছে বাবুকে একভাবে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে, ওর যেহেতু খুব ঠান্ডা লাগে, তাই আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আজকে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।